আসসালামু আলাইকুম, দিস ইজ মল্লিফার হিয়ার। আমাদের জীবনে আমরা যদি নিজের সেলফকে বিলিভ করি এবং সে অনুযায়ী রেগুলার কাজ করি এবং এগিয়ে চলি, তাহলে কিন্তু আমরা জীবনে প্রতিটা ক্ষেত্রে আমাদের নিজের স্ব কর্মস্থানে এবং স্ব জায়গায় আমরা কিন্তু ফোকাস করতে পারি এবং নিজের নিবেশ প্রেরণ করে আমরা কিন্তু সুন্দরভাবে আমাদের সেই কাজগুলোকে সমাধান করতে পারি। তো সেই জন্য যেটা করতে হবে, 1 নাম্বার হচ্ছে ডেইলি একটা টাইমে, নির্দিষ্ট টাইমে আমাদেরকে কাজগুলোকে কষ্ট হলেও ডে বাই ডে এই অভ্যাসটাকে ক্লিয়ার করা এবং হচ্ছে একই নির্দিষ্ট টাইমে, যেমন নামাজের 5টা নির্দিষ্ট ওয়াক্ত থাকে, ঠিক তেমনই আপনার কাজের জন্য নির্দিষ্ট টাইমিং থাকতে হবে। যেমন স্কুলে আমরা ছোটোবেলায় যেতাম, তো একটু যদি টাইম লেট করে যেতাম তাহলে কি স্কুলে প্রবেশ করতে দিত না। ঠিক তেমনই প্রতিটা ক্ষেত্রে, এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ছোটোবেলা থেকে ডিসিপ্লিন হওয়ার একটা ব্যাপার রেখেছিল। তো আমরা যখন আমাদেরকে নিজেদেরকে বেশি ইন্ডিপেন্ডেন্ট করে ফেলি, তখনই কিন্তু আমরা ভুলে যাই আসল ডিসিপ্লিনের মিনিংটা কি। তো সেই জন্য যেটা করতে হবে, অভ্যাস, অর্থাৎ একটা খারাপ অভ্যাসকে চেঞ্জ করে সেই জায়গায় আরেকটা নতুন অভ্যাস নিয়ে আসা, একটা অন্যরকম অভ্যাসকে চেঞ্জ করে আরেকটা ভালো অভ্যাস নিয়ে আসা। ঠিক তেমনই আপনি আপনার মোবাইলের ভেতর বা অযথা অনেক জায়গায় টাইম ওয়েস্ট করছেন, সেই জায়গাটায় আপনি একটা ভালো বই নিয়ে আসা। আপনার জীবনে আপনি একটা কাজ করছেন, সেই জায়গায় আপনি আরেকটা কাজকে নিয়ে আসা। কারণ অভ্যাসের মানেটা হচ্ছে এটাই, আপনি কখনোই বদলাতে পারবেন না। তাই যেটা করতে হবে, একটার বদলে আরেকটা অভ্যাসকে ক্রিয়েট করাতে হবে। আর সেই জন্য যেটা কি করতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, টাইমকে ভ্যালু দিতে হবে, ভ্যালু এর টাইম, এবং সবথেকে যে বড় ব্যাপারটা, নিজেকে ডিসিপ্লিন করতে হবে অ্যান্ড ডিসিপ্লিন ইউর থট। যে নিজের থটগুলো, নিজের চিন্তা চেতনাগুলোরও একটা নির্দিষ্ট ডিসিপ্লিন থাকতে হবে। এবং সব থেকে যে বড় ব্যাপারটা, চিন্তা ছোট করতে আপনার যতটুকু সময় লাগে, বড় চিন্তা করতে আপনার একই সময় লাগে। এখন আপনি কতটুকু চিন্তা করার মতো যোগ্যতা রাখেন এবং কতটুকু কাজ করার মতো মেন্টালিটি রাখেন, তার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি আপনার কাজ করে নেবেন। জীবনে রিস্ক নিতে হবে, নেওয়া জানতেও হবে, নিজেকে শক্তিশালী রাখতে হবে এবং চেষ্টা করতে হবে সবসময় কিছু না কিছু শিখতে থাকা। কারণ কি, বাচ্চাদের ব্যাপার থাকে, তারা কখনো না কখনো সবসময় কিছু না কিছু শিখতেই থাকে, তাদের একটা জানার আগ্রহ থাকে। তো আপনার ভিতর অল টাইম এই জানার মেন্টালিটিটা রাখতে হবে। সবাইকে সম্মান করা উচিত, কারণ কি, অন্যকে যদি আপনি সম্মান করেন, সেটাই কিন্তু আপনার জীবনে ফেরত আসবে। আপনি অন্যকে বকা দিলে সেটা আপনার জীবনে ফেরত আসবে। তো সেক্ষেত্রে হচ্ছে নিজের জন্য নিজেকে ভালোবেসে নিজের চেষ্টাগুলোকে এগিয়ে নিয়ে গিয়ে ডিসিপ্লিন হয়ে চললে আমরা কিন্তু সমস্ত ক্ষেত্রে জিততে পারবো, এগিয়ে যেতে পারবো। এই জন্য নাম্বার 1 প্রায়োরিটি হচ্ছে ডিসিপ্লিন ইউর মেন্টালিটি, ডিসিপ্লিন ইউর থট, এবং সব থেকে যে বড় ব্যাপারটা সেটা হচ্ছে কি, টাইম ম্যানেজমেন্ট করতে হবে। আর নিজের একই